ইদানিং যখনই ফেসবুকে ঢুকতেছি তখনই দেখতেছি আলুর একটা রেসিপি অনেক ভাইরাল হয়েছে। আর এটা দেখে আমারও ইচ্ছে করলো যে আমিও এটা বানাবো। এটা বানাতে কিন্তু একদমই বেশি কোনো উপকরণ লাগে না, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আর এটা বানানোর পর তো অনেক মজা হয়েছিল, স্পেশালি আমার ছানাটা তো এটা খেতে অনেক পছন্দ করছিল আর আমিও খেয়ে দেখলাম আসলেই তো অনেক ইয়াম্মি হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং মিনি ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটা ভাইরাল রেসিপি ট্রাই করব, আশা করছি অবশ্যই পাশে থাকবেন। ভাইরাল পটেটো স্টিক বানানোর জন্য এখানে আমি প্রথমে কয়েকটা আলু নিয়ে নিয়েছি, তারপর আলুগুলোকে ছোট ছোট করে কয়েকটা টুকরো করে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তাই এই যে জলে বসিয়ে দিলাম সিদ্ধ হতে যতটা সময়। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে দেওয়ার কারণ হচ্ছে ছোট করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সিদ্ধ হতে বেশি সময় নেবে না। আর এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেল আর নামিয়ে নিলাম, তারপর ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। মানে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর কি। আর তারপর কি করতে হবে বলেন তো, আলুগুলো ফুল ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে হাতে মেখে নিতে হবে ভালো করে। আর তারপর আলুগুলোর মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আলুগুলো ভাজার পর মচমচে হবে। আর আসলে যতটা আলু নেবেন ততটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার দিবেন। আপনারা যদি আলু বেশি নেন তো বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে হবে আর কি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর আলুগুলোকে আবার ভালোভাবে হাতে মেখে নিয়েছি, মানে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিয়েছি আর কি। আর এরপরে যে এখানে একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি। দেন এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এই যে এখানে একটা শেপ দিয়ে নিয়েছি, মানে রুটির যে শেপ দেয় না ওরকম একটা শেপ দিয়ে নিয়েছি, যেহেতু এটার নাম পটেটো স্টিক। তারপর এই যে ছুরি দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে আমি একটা ভুল করে ফেলছি জানেন, আপনারা কিন্তু এটা করবেন না। এই যে শেপ দেওয়ার আগে এখানে একটু সরষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেবেন, তো এটা ছুরি দিয়ে মানে উঠালে ভালোভাবে উঠে যাবে। আমি তো সরষার তেলটা দেইনি, কিন্তু পরের বার যখন ট্রাই করব সরষার তেলটা দিয়ে মেখে নিব, তাহলে আর ছুরি দিয়ে উঠাতে কষ্ট হবে না। আমার কিন্তু উঠাতে কষ্ট হচ্ছিল, মানে লেগে লেগে আসছিল। তো যাই হোক, কষ্ট করে হলেও উঠিয়ে নিলাম। আমি কিছুটা মোটা করে তুলেছি, আবার কিছুটা স্টিক চিকন করে নিয়েছিলাম। আর তারপর এই যে সয়াবিন তেলে স্টিকগুলো ভেজে নেব, এই যে লাল লাল করে ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু সরষের তেলও দিয়ে দিতে পারেন। সরষের তেলটা কিছুক্ষণ যখন গরম হয়ে যাবে তারপর দিবেন। আমরা তো সবসময় সয়াবিন তেলটাই খাই, তাই সয়াবিন তেলে এই যে ভাইরাল পটেটো স্টিকগুলো লাল লাল করে ভেজে নিলাম। বেশ রেডি আমার ভাইরাল পটেটো স্টিকের রেসিপি। খাওয়ার পর কিন্তু অনেক মজা হয়েছিল, স্পেশালি আমার ছেলে খেতে কিন্তু অনেক পছন্দ করছে। তো আজকে এই পর্যন্তই।